السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله جميعا الحمد لله الذي فطر السماوات والأرض وخلق الأنام وشرع لهم من تكاليف الإيمان والأحكام أحمده حمدا كثيرا طيبا على مدى الليالي والأيام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله لا تحيط به العقول والأفهام وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله خاتم الأنبياء الكرام صلى الله تعالى عليه صلاة المرة العظام وعلى آله وأصحابه الأئمة الأعلام الذي أرسل إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وعن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي مسجد وضع في الأرض أولا قال البيت الحرام قلت يا رسول الله ثم أي قال المسجد الأقصى قلت وكم بينهما قال 40 سنة أو
كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কাবার জন্য কাবা পাগল মাহমুদ পাগল নবীর জন্য নবীর উম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিতে পারলাম না সেই কারণে নবীর রওজা জিয়ারত হইল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد কাছে চিনল পাশে চিনল চিনল বনের হরিণে মুক্ত হইয়া চিনলাম না রে দুঃখ রহিল اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 جميل সুন্দর আর সুন্দর দুনিয়া তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীর কালিমা লা ইলাহা
لا إله إلا الله 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 হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله الرحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর হুকুম মানার জন্য পবিত্র জুমাবার সাপ্তাহিক ঈদের দিন সম্মানিত একটা দিবস আল্লাহর ঘরে আসার বাসার তৌফিক দান করছেন আল্লাহর দরবারে শুকর আদায় করে সবাই দিল বলে আলহামদুলিল্লাহ। আমরা যে মাসটা প্রবেশ করছি এই মাসটাকে বলা হয় পবিত্র জিলকাদা, এর পরের মাস পবিত্র জিলহজ্জা, হজের মাস, কুরবানির মাস। আমাদের দেশে কুরবানি দেওয়া হবে, আর যারা সৌদি আরবে মক্কায় যাইবে, আমরা দেশ থেকে প্রায় গতকালকে খবর পাইছি প্রায় ৯,৯০০ পর্যন্ত গেছে। এরকম প্লেটের মাধ্যমে যাইবে, হাজিগণ হজ করবেন। যাই হোক, এই পবিত্র জিলকাদা মাস থেকে হজর কার্যক্রম শুরু হয়ে যায়, হজ যাওয়া মানুষ শুরু করছে। এই মাসটা যেহেতু হজের মাস, আর যে গড়কে কেন্দ্র করে হজ করা হবে এই সম্পর্কে আজকের আলোচনা। আসলে আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নিশ্চয় যে ঘরটা তৈরি করছে এই ঘরটা মানুষের জন্য তৈরি করেছে। আর এই ঘরটাকে বলা হয় আল্লাযী বাক্কাতা, অর্থাৎ মক্কার ঘর। আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যে ঘরটা বিশ্ববাসীর জন্য মুবারকময় অর্থাৎ বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়েতের জন্য পথ প্রদর্শক। এই ঘরটাকে পবিত্র মক্কার ঘর, মক্কা শরীফ বলা হয়। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসূল হাদিস থেকে হাদিস করছিলাম, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত আবু যর গফারি বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাসজিদিন উদিআ ফিল আরদি আওয়ালা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম পৃথিবীতে প্রথমে কোন ঘরটা, কোন মসজিদটা তৈরি হয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল বাইতুল হারাম, এই ঘরটা হলো বাইতুল হারাম অর্থাৎ বাইতুল্লাহ।
তারপরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, এরপরে কোন ঘরটা তৈরি করা হয়েছে? ক্বালা আল বাইতুল মাকদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে পবিত্র বাইতুল মুকদ্দাস তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তারপরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ওয়া কাম বাইনাহুমা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই ঘরের তৈরি করার মধ্যে ব্যবধান পার্থক্য সময় কতটুকু হয়েছে? ক্বালা আরবাউনা সানাতান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই ঘর পবিত্র বাইতুল্লাহ এবং বাইতুল মুকদ্দাস তৈরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধান নিয়েছেন মাত্র 40 বছরের। সুবহানাল্লাহ। এই হাদিসটা পবিত্র এই বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসগুলো আছে, সহিহ হাদিস। এর দ্বারা বোঝা যায় আয়াত এবং হাদিসের মাধ্যমে বুঝতে পারি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ঘরের কথা, উদিআ লিন-নাসি ইল্লা আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় প্রথমে যে ঘরটা তৈরি করেছেন মানুষের জন্য। হাদিসের মধ্যে হাদিস থেকে বোঝা যায়, আবু যর গিফারী বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ু মাসজিদিন উদিআ ফিল আরদি আওয়ালা, সর্বপ্রথম কোন ঘরটি পৃথিবীর মধ্যে তৈরি করা হয়েছে? আয়াতের মধ্যে যদিও ঘর বলা হয়েছে, কিন্তু হাদিস দ্বারা বোঝায় ঘরটা সাধারণ ঘর নয়, বসবাসের ঘর না। আইলে ইবাদাতিহি, আইলে ইবাদাতিল্লাহ, ইবাদত দ্বারা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার বন্দেগী করবে, এই জন্য এই ঘরটা বানানো হয়েছে, সাধারণ ঘর না। যদিও পৃথিবীর সর্বপ্রথম ঘর, কিন্তু ঘরটা বসবাসের ঘর নয়। আসলে দুনিয়াটা এই ঘর দ্বারা বোঝানো হয় যে দুনিয়াটা বসবাসের জন্য নয়। আমরা তো বাড়িঘর বানাই বসবাস করার জন্য, আরামায়েশ করার জন্য, কিন্তু বাইতুল্লাহ প্রথম সৃষ্টি করার মাধ্যমে বোঝা যায় আসলে দুনিয়ার মধ্যে ঘর তৈরি করা হয়েছে, বাড়িঘর করা হয়, আরামায়েশ করা হয়, সব কিছুর পিছনে একটি উদ্দেশ্য, আইল ইবাদাতিহি ইল্লা আউওয়ালা বাইতিন, আই আউওয়ালা বাইতিল ইবাদাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঘর তৈরি করেছেন বান্দারা এই ঘরকে কেন্দ্র করে ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। এই ঘরটা হলো গিয়া পবিত্র বায়তুল্লাহ ঘর, সৌদি আরবে অনুষ্ঠিত। আর এই ঘরটা কিভাবে সৃষ্টি হয়েছে, ইতিহাস পিস থেকে বিভিন্ন রকমের ইতিহাস পাওয়া যায়। প্রথমে এইটা বলা হয়, এইটা একটা পানির গুণি ফাঁকের মধ্যে এই ঘরটা একটা ফেলা হইতো। যেমন আমাদের দেশে বর্ষাকাল শুরু হয়েছে, নদী বা কোনো জমিনের মধ্যে পানি বেশি হইলে পানির কুণ্ডলি, পানির সুতে কুণ্ডলি হয়, কুণ্ডলির মধ্যখানে ছোট আকারে, ছোট বড় আকারে কোনো সময় দেখা যায় ফেলা জমে। ফেলা জমে, এটা বলা হয় আমরা ফেলা। এইরকম ফেলা জমত এই যে জায়গার মধ্যে কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন, এই জায়গার মধ্যে ফেনা জমাট হয়ে এই ফেনাটা আপনার এইটা শক্ত হইতো। জুবতাতুন বাইদাউ ফাদুহিয়াতিল আরদু মিন তাহতিহি, বলা হয় ফেনা জমাট হয়ে নিচ থেকে, ফেলার নিচ থেকে মাটি আকারে শক্ত হয়ে মাটির টুকরা হইতো। এই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে পবিত্র বাইতুল্লাহ শরীফের ভিত্তি তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। ঘরটা এই সময় তৈরি হয়েছে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বলা হয় আদম জাতিকে তৈরি করবে, সে সময় ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাআলা পরামর্শ করছিলেন। ফেরেশতারা বলছিল ওরা তো দুনিয়ায় গিয়ে খুন খারাপি করবে, মায়ের মাথা মহদ্দমা করবে, এদেরকে দুনিয়া পাঠানোর কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লি আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতাদের দল, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাগণ বললেন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতে অসন্তুষ্ট হয়ে মানুষ তৈরি করতে আছেন, এজন্য আল্লাহ তাআলার মহিমা গাওয়া শুরু করছেন। ফেরেশতাদের তৈরি একটি ঘরও আছে। মানুষের যেরকম একটি ঘরকে কেন্দ্র করে আল্লাহ তাআলাকে রাখা শুরু করে, বাইতুল্লাহকে কেন্দ্র করে, তদ্রুপ ফেরেশতাদেরও একটা ঘরকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে আল্লাহকে তারা ডাকতেন। সেই ঘরটা হলো বাইতুল মামুর। এই ঘরের
প্রদক্ষিণ করতে ফেরেশতাগণ আল্লাহকে ডাকতেছেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, আমার ফেরেশতারা তোমরা যাও জমিনের মধ্যে এই যে জায়গার মধ্যে ফেনা জমাট হয়ে এই পানির ফেনার মধ্যে মাটি আস্তে আস্তে শক্ত হয়ে মাটির খণ্ড হইতে আছে, এই খণ্ডের মধ্যে তোমরা প্রথমে আমার ঘর মানুষ দুনিয়াতে আমি প্রেরণ করবো, আমাকে ডাকবো, ফুলগণকে কেন্দ্র করে ডাকবো। এই ঘরের ভিত্তিটাকে তোমরা এই পানির যে ফেনার জায়গার মধ্যে মাটির খণ্ড শক্ত হয়ে শুরু হয়েছে সেই জায়গার মধ্যে ভিত্তি তৈরি করো। এই প্রথম ভিত্তি করছিলেন আল্লাহ তাআলার হুকুমে। মানুষ তৈরির এবং পৃথিবী তৈরির প্রায় 2000 বছর আগে বলা হয় এই ফেরেশতাগণ বায়তুল্লাহর প্রথম ভিত্তি তৈরি করছিলেন। সুবহানাল্লাহ। এই থেকে জমির সৃষ্টি, আসপাল জমির সৃষ্টি সেই থেকে শুরু হয়েছে। তারপরে এই বায়তুল্লাহ বিভিন্ন ইতিহাস থেকে জানা যায় প্রায় সর্বমোট 11 বার এই বায়তুল্লাহকে নির্মাণ করা হয়েছে। কেউ সংস্কার করেছেন, কেউ আবার ভিত্তি থেকে সংস্কার হয়েছে, এরকম বিভিন্ন লোকাল আছে। প্রথমে বলা হয় আল্লাহ তাআলার ফেরেশতাগণ জমি এবং আদম জাতিকে সৃষ্টি করার আগে এই ফেরেশতাগণ মক্কা গড়ের ভিত্তি তারা প্রস্তর করছিলেন। 2 নম্বরে হযরত আদম আলাইহিস সালাম যে সময় দুনিয়ার মধ্যে আসছিলেন, আসার পরে আদম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে জানাইছেন, আদম আপনি এই গড়টা ভিত্তি প্রস্তর করেন, অর্থাৎ ভিত্তি থেকে কিছু উঁচু করেন করিয়া এই গড়টাকে আপনি প্রদক্ষিণ করে আল্লাহর মহিমা গাইতে থাকেন, তাওয়াফ করতে থাকেন। হযরত আদম আলাইহিস সালামের পরে আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীস আলাইহিস সালাম এই বায়তুল্লাহ 3 নম্বর বারে উনি এই বায়তুল্লাহর ভিত্তি থেকে আবার তিনি কিছু সংস্কার করছিলেন। হযরত শীস আলাইহিস সালাম এই সংস্কার করার পরে যে সময় হযরত নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সন্তান নূহ আলাইহিস সালামের সময় প্লাবন দেখা দিয়েছিল, বন্যা দেখা দিয়েছিল, সারা দুনিয়া ব্যাপী বন্যা দেখা দিয়েছিল। এই বন্যার পানি এবং ফল মাটি এই মক্কার যে ভিত্তিটা আছে শীস আলাইহিস সালাম শেষ নির্মাণ করেছিলেন, এইটা একেবারে পানির সাথে মিশিয়ে মাটির সাথে মিশিয়ে একেবারে নিশ্চিল হয়ে গেছিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রাসূল পাঠাইছিলেন। তার মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতাদের মাধ্যমে তাকদাও দেখাইছে যে অমুক জায়গায় এই আল্লাহ তাআলার গড়টা আছে, এই গড়টা আবার তার ভিত্তি থেকে আপনি উঁচা করা শুরু করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই গড়কে ভিত্তি থেকে শুরু করছেন না, ভিত্তি থেকে উঁচা করা শুরু করছে। এই সম্পর্কে পরিষ্কার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করুন যখন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল আমার ঘরের ভিত্তি থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আমার ঘরকে উঁচা করা শুরু করছিলেন। সঙ্গে তার ছেলে জবিহুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন এবং তারা এই কাজ করার পরে রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন। অর্থাৎ আল্লাহ তাআলার দিনের খিদমত, আল্লাহর ঘরের খিদমত যে কি ভাগ্যের ব্যাপার। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের প্রভু আমাদের এই কাজকে আপনি কবুল করেন, আমাদের বাপ পুতের কাজটাকে কবুল করেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। এজন্য এই দোয়ার দ্বারা বোঝা যায় আল্লাহর ঘরের খিদমত যার তার দ্বারা সম্ভব নয়, যার তার মাধ্যমে আল্লাহর ঘরের খিদমত সম্ভব নয়, আল্লাহর কাছে কবুল হওয়া লাগে। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম কবুল হয়েছেন, এই কারণে তারা আল্লাহর ঘরের খিদমত করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এবং ইসমাঈল আলাইহিস সালামের পরে প্রায় শত শত বছর গেছে। তারপরে একটি গোত্র আসছে, এটা বিখ্যাত একটা গোত্র আমালিকা সম্প্রদায়। তারা এক সময় মক্কার দেয়াল ভেঙেছিল, তারাও সংস্কার করছিল। আমালিকার পরে আরেকটা গোত্র আসছিল জুরহাম গোত্র। এই জুরহাম গোত্র আসিয়া এই মক্কার ঘরের তারাও সংস্কার করেছিল। জুরহামের পরে কুসাই বিন কিলাব এক ব্যক্তি
কুরাইশ বংশের ব্যক্তি আল্লাহর বান্দায়ও এই গরের খেদমত এক সময় করছিলেন। এই 7 নম্বর বার, তারপর 8 নম্বর বার বলা হয় কুরাইশ বংশ। মক্কার যে কুরাইশ বংশ আছে, নবীজির বংশ, তাদের মাধ্যমেও এই গরটা আল্লাহ তাআলা খেদমত করাইছিলেন। অর্থাৎ এই সময়ও আমাদের নবী আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরের খেদমত করছিলেন, এই খেদমতের মধ্যে শামিল ছিলেন। আল্লাহর হাবিব হয়ে আল্লাহর ঘরের খেদমত করবেন না, কিভাবে হইতে পারে? আমরা তো আল্লাহর ঘরের খেদমত করতে আমাদের লজ্জা লাগে, আল্লাহর ঘর মসজিদে ঝাড়ু দিতে লজ্জা লাগে, আল্লাহর ঘর বানাইতে লজ্জা লাগে, আল্লাহর ঘরে দান সদকা করতে লজ্জা লাগে। কিন্তু এটা ভাগ্যবানের ব্যাপার, আল্লাহর কাছে কবুল হওয়া লাগে। যার তার খেদমত আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ যাকে কবুল করবেন সেই আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্য কবুল করবেন, খেদমতের জন্য কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দিয়েও এই আল্লাহর ঘরটার খেদমত করাইছিলেন। সেই কুরাইশ বংশে যে সময় তারা এই গাছটা নির্মাণ করতো, সেই সময় কুরাইশ গোত্রের মধ্যে তারা অনেক বড় দাঙ্গা বেঁধেছিল। তাদের মধ্যে মতানৈক্য শুরু হয়েছিল। আমরা এই গোত্র বলে আমরা আল্লাহর ঘর আমরা খেদমত করবো, অর্থাৎ আল্লাহর ঘরের সওয়াব লুটার জন্য এত তারা প্রতিযোগিতা শুরু করছে। যাই হোক, প্রতিযোগিতা করছে, কিন্তু তাদের মধ্যে একজন প্রবীণ ব্যক্তি মুরব্বী ছিলেন। বললেন, তোমরা থামো, আমার কথা তুমি শোনো, তাহলে আমি তোমাদের একটা পরামর্শ দেই। যদি পরামর্শ মানো তাহলে তোমাদের এই কাজের সমাধান হবো। তারা সবাই কুরাইশ গোত্রের সব গোত্রের লোকেরা তারা এক বাক্যে এই প্রবীণ মুরব্বীর কথা মানিল যে আপনার কথা আমরা মানলাম। উনি বললেন যে আগামী কালকে আল্লাহর ঘরে বায়তুল্লাহর মধ্যে যে সর্বপ্রথম সে যে প্রবেশ করবে সেই এই নির্মাণ করার ফয়সালা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা আল্লাহর হাবিবকে দিয়ে যে আল্লাহর ঘরের খেদমত করাইবেন, আল্লাহর ঘরের খেদমত করাইবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়া এই গুণ পাক পাওয়ার জন্য এই সব কাণ্ড করাইছেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দিয়া বদরের দিন সর্বপ্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করাইছেন। আর কুরাইশের গোত্রের সর্দাররা দেখলো এই তো মুহাম্মদ আলামিন, সেই সময় নবী 40 বছরও পুরে নাই, নবীর কাছে নবুয়ত দেওয়া হয় নাই, নবী যে দিনের হক কথা বলবেন সেই সময় কথা বলেন নাই। এজন্য কুরাইশের যত কাফির ছিল, যত বাদ বালা ছিল, সবার কাছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আলামিন বলে, অর্থাৎ বিশ্বাসী বলে তারা বিশ্বাস করত। তারা বলল তো তাহলে ভালো, আমাদের মধ্যে যে বিশ্বাসী ব্যক্তি আলামিন মুহাম্মদ আইছে, সে যে ফয়সালা দিবে, যে সে ফয়সালা দিবে, সেই ফয়সালার উপর আমরা সন্তুষ্ট থাকবো। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারলে চাইলে এই ঘরের খেদমত একা করতে পারতেন, কিন্তু না, উনি সুন্দর এমন ফয়সালা দিলেন যে কুরাইশ গোত্রের 4টে সম্মানিত গোত্রের মানুষদেরকে ডাকলেন, বললেন তোমাদের 4 জন লোক আসো, এই গোত্রের গোত্রের 4 জন লোক আসো, আসিয়া একটা কাপড়ের 4 কোণার মধ্যে দরিয়া এই ঘরের তোমরা খেদমত করো। তার হজরে আসওয়াদ তারা বসাইতো, এই বসানোর জন্য তারা প্রতিযোগিতা শুরু করছিল। হজরে আসওয়াদ এইটা এই চাদরের মধ্যে রাখছিল, 4 কোণার মধ্যে 4 গোত্রের মানুষ রাখছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের এক পাশের মধ্যে হাত রাখিয়া এই হজর আসওয়াদটা নিয়ে বাইতুল্লাহর মধ্যে তারা বসাইছিল। এর দ্বারা আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করাইছেন। আর নভেম্বর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপনা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহর খেদমত করাইছিলেন, তিনি সংস্কার করছিলেন। তারপরে অত্যাচারী বাদশা যদিও মুসলিম শাসক উমাইয়া বংশের এই খলিফা হাজ্জাজ বিন ইউসুফ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘটনার পরিপ্রেক্ষিতে অন্যায়ভাবে হত্যা করিয়া মক্কা শহরের সে দখল নিয়ে আবার সে সংস্কার হচ্ছে। বর্তমানে যে বাইতুল্লাহ আছে, বায়তুল্লাহর যে কাঠামো আছে, বায়তুল্লাহ যে দরজা আছে, দরজাটা উপরে সেই দরজা সেই সময় হাজ্জাজ বিন ইউসুফ নির্মাণ করছিল আর এই কাঠামোর মধ্যে রাখছিল। আর হাতিমে কাবা বলা হয় যে, অর্থাৎ কাবা চতুর্পাশে ওয়াল দিয়ে যে হাফ ওয়াল দিয়ে যে বেষ্টন করা আছে, সেই সময় এই হাতিমে কাবাটা এরকম ছিল না। নবীজির যে সময় সংস্কার করছিলেন সেই সময় হাতিমে কাবার সাথে মিলানো ছিল।
তার পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ আসার পর হাতিবে কাবা থেকে আলাদা করেছিল। এই সকল বর্তমানে যে অবস্থা আছে হাতিবে কাবা এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ, সেই অবস্থাটা সেই হাজ্জাজ বিন ইউসুফের রাখে আসছিল। তার পরবর্তীতে বলা হয় 10 জনের কথা বলা হয়, কিন্তু পরবর্তী এক ব্যক্তির কথা বলা হয় তুরস্কের এক বাদশাহ, চতুর্থ বাদশাহ মুরাদ, অর্থাৎ বাদশাহ মুরাদ আর রাবি বলা হয় আল্লাহর এই বান্দা, উনি ইতিহাস সৃষ্টি করছিলেন। বায়তুল্লাহর দরজার উপরে লেখা আছে হাজা বাইতুল মুরাদ, অর্থাৎ মুরাদ বাদশাহ নামে একটা এই দরজার নাম এখনো আছে বলা হয়। এই বিখ্যাত ব্যক্তি ইতিহাসের মধ্যে ওনার নাম লিখিয়ে এই ঘরের কিছু সংস্কার করে গিয়েছিলেন। এই সর্বমোট বলা হয় 11 বার আল্লাহর ঘরে সংস্কার করা হয়েছে আল্লাহ তাআলার মহান ব্যক্তিদের মাধ্যমে। আর অনেক রাজা বাদশাহ অনেক সমাজ ছিলেন, চাইছিলেন এই ঘরের খেদমত করার জন্য। খেদমত বলতে তাদের লাভ যশ উঠানোর জন্য বাদশাহ আসছেন, বাদশাহ আল্লাহ ঘরে খেদমত করতেছেন। বাদশাহ হারুন রশিদের জমানার সময় তিনিও আল্লাহর ঘরের খেদমত করতে চাইছিলেন, অর্থাৎ ভিত্তি থেকে ভাঙ্গিয়া চূড়া করিয়া আবার এটা নির্মাণ করতে চাইছিলেন। কিন্তু সেই জমানার সেই সময় কাজী হযরত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া জারি করছিলেন যে আপনি যদি এই কাজটা শুরু করেন তাহলে আপনার দেখা দেখি আরো যত জমানা যত রাজা বাদশাহ আসবে, ওনারা আসার পরেও তারাও এই গর্নিয়া খেলানা শুরু করে দিবে নিজের নাম ফুটানোর জন্য, নিজের খ্যাতি ফুটানোর জন্য। তারাও আল্লাহর ঘরকে তারা বারবার নির্মাণ করবে, পাকবে, আবার গড়বে, এটা খেলনার পাত্র হয়ে যাবে। এই জন্য হযরত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির ফতোয়াকে বাদশাহ হারুন রশিদ মানছিলেন। সেই সময় যত উম্মত ছিলেন সবাই মেনে নিয়েছিলেন। এখনো সৌদির আইনের মধ্যে লেখা আছে এটা কোনো অসুবিধা হলে, অর্থাৎ বিশেষ কোনো কারণবশত এটা সংস্কার করা যাইবে, কিন্তু আবার এটা পাক দিয়া আবার দেওয়ালে নির্মাণ করিয়া নিজের লাভ উঠানোর জন্য বাইতুল্লাহর কেউ আর হাত দিতে পারবে না। এই পর্যন্ত এই অবস্থা কিয়ামত পর্যন্ত থাকতে হবে। এই হলো আল্লাহ তাআলার ঘর ইতিহাসের সৃষ্টি। এরকম সর্বমোট আল্লাহ রাব্বুল আলামিন 11 বার আল্লাহর ঘর সৃষ্টি করেছেন। এই ঘরটার মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত রেখেছেন। এই ঘরটা নিয়ে এই যে আলোচনা করলাম, এই প্রথম বলা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, পৃথিবীর মধ্যে নিশ্চয় সর্বপ্রথম যে ঘরটা তৈরি করা হয়েছে মক্কার মধ্যে মক্কা অর্থাৎ মক্কা বাইতুল্লাহ ঘর, পবিত্র খানায়ে কাবা। এই খানায়ে কাবা কথাটা আল্লাহ তাআলা কোরআনে কি জন্য এনেছেন, এর আগে একটু ঘটনা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার প্রায় 16 বা 17 মাস পর্যন্ত সেই সময় আপনার বাইতুল মুকদ্দিসের দিকে ফিরিয়ে মুসলমানরা তারা কিবলা করছিল, নামাজ পড়ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, বড় মহব্বত মনে ছিল, কিন্তু মুখ ফুটে বলতেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে আকাশের দিকে তাকাইতেন, না জানি আল্লাহ আমাকে অনুমতি দেন এই আমার রক্তের দুলেবালার সাথে মিশানো এই বায়তুল্লাহর দিকে ফিরে আমি কাবা ঘরের দিকে ফিরে নামাজটা পড়তাম। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা বুঝে আয়াত নাযিল করলেন, ফাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা বিস-সামাই, হে আমার হাবিব ফাদনারা তাকাল্লুবা, আমি দেখতেছি, নিশ্চয় দেখতেছি, ফাদনারা দেখতেছি, তাকাল্লুবা আপনি বারে আসমানের দিকে ফিরে তাকাইতেছেন। ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যাতে করে আপনার জন্য কাবাটাকে আপনার কিবলা বানিয়ে দেওয়ার জন্য আমার হাবিব আপনি সন্তুষ্ট আপনি জানিয়ে রাখুন। ফালানওয়াল্লিয়ান্নাকা, আমি নিশ্চয় অতি সত্তরে গোটারে আপনার দিকে ফিরাইয়া দিব, তা আপনার কিবলা বানিয়ে দিব, তারদাহা এবং আপনার জন্য কিবলা বানিয়ে দিব। আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ আপনি খুশি হয়ে যাইবেন। তারপর আল্লাহ তাআলা সাথে বাদে আয়াত নাযিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হে আমার হাবিব আপনার চেহারাকে আপনি মসজিদে হারামের দিকে ফিরিয়ে নেন, মসজিদে হারামের দিকে ফিরিয়ে নেন। এই হারামের দিকে ফিরানো কোন সময় ছিল, কোন জায়গায় ছিল, কোন অবস্থায় ছিল, এই সম্পর্কে হাদিসের মধ্যে আছে। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة
হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা থেকে হিজরত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেলেন, সাল্লা নাহওয়া বাইতুল মুকাদ্দাসি 16 শাহরান আও 17 শাহরান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বাইতুল মুকাদ্দাসের দিকে সেই মদিনা যাওয়ার পরে প্রায় 16-17 মাস বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়ছিলেন। ওয়ালাকিন ওয়াকানা ইউহিব্বুহু আই ওয়াহজিয়া ইলাল কাবাতি, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের মধ্যে গেড়ে আছে কাবার কথা। খালায়ে কাবার দিকে আমি ফিরে নামাজ পড়তাম, বড় মহব্বতের জায়গা, আমার জন্মস্থানের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। আল্লাহ তাআলাও মসজিদে জুল কিবলাতাইন নামে মদিনাতে একটা মসজিদ আছে, চাচা গেছিলেন হয়তো, দেখলে দেখতে পারেন, জানলেন। মসজিদে জুল কিবলাতাইন বলা হয়, অর্থাৎ যে মসজিদের মধ্যে দুইটা কিবলা, এই দুই কিবলার মসজিদের মধ্যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল ফেরেশতাকে দিয়ে অর্ডার দিলেন, ওয়াফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোহরের নামাজ অথবা আসরের নামাজের সম্পূর্ণ নামাজের রুকুর অবস্থায় বলা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতে নামাজ পড়তেছিলেন। এই অবস্থায় আয়াত নাযিল হয়েছে, সাথে সাথে হুজুর ইমাম ছিলেন, পিছনে সাহাবায়ে কেরাম মুসল্লি ছিলেন। ইমাম এবং মুসল্লি সহকারে সবাই ফিরে বাইতুল মুকাদ্দাসের দিকে, কিবলা ছিল, কিবলা ফিরিয়ে নামাজের সময়, নামাজের অবস্থায় বাইতুল হারাম অর্থাৎ পবিত্র কাবার দিকে ফিরিয়ে তারা নামাজ পড়া শুরু করছে। এই থেকে পবিত্র খানা কাবা বায়তুল্লাহ শরীফ থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য কিবলা বানিয়েছেন, এদিকে ফিরিয়া নামাজ পড়ি। আর এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এই কিবলা বায়তুল্লাহকে বানাইছেন, বাইতুল মুকাদ্দাসকে বাদ দিয়েছেন, ইহুদিদের হিংসা শুরু হয়ে গেছে। ইহুদিরা কি বলে শুরু করছে, মুহাম্মদে কি করলো, মুহাম্মদে ইব্রাহিমের ধর্মের অনুসরণ করে বলে, আবার মিল্লাতা আবিকুম ইব্রাহিম বলে, আমাদের মিল্লাত হলো ইব্রাহিমের ধর্ম। কিন্তু ইব্রাহিমের দেখা যায় কাবাকে মানে না, ইব্রাহিমের এই কাবাকে সে মানে না, কিবলাকে মানে না। এই ইহুদিরা বলে শুনলাম মুহাম্মদ আসলে সে হক ধর্মের অনুসারী নয়, সে ইব্রাহিমের ধর্মের অনুসারী হয়। যদি সে ইব্রাহিমের ধর্মের অনুসারী হইতো, তাহলে যে ইব্রাহিম পবিত্র বাইতুল মুকাদ্দাস বর্তমানে এই যে ইসরায়েলের শাসন করে ফিলিস্তিনের মুসলমানদের মারতে আছে, এই দিকে ফিরে মুহাম্মদে নামাজ পড়তো। আর এই গড়টা প্রথমে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। ইহুদিরা বলতেছে বাইতুল মুকাদ্দাস আল্লাহ রাব্বুল আলামিন, বাইতুল হারাম বাইতুল্লাহর আগে আল্লাহ সৃষ্টি করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাকে মিথ্যা বানানোর জন্য, তোমাদের কথা মিথ্যা, এই কথা প্রমাণিত করার জন্য আল্লাহ তাআলা সরাসরি কোরআনের আয়াত নাযিল করে দিলেন যে ইল্লা আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যদি কোনো ঘর হয়ে থাকে, তাহলে এটা হলো পবিত্র মক্কা, অর্থাৎ মক্কা নগরীতে অবস্থিত মক্কা শরীফ, মক্কার ঘরটা। এইটার কোরআন মক্কা বলিয়া হয়েছে, কিন্তু আমরা বলি মক্কা। মক্কা দুইটার অর্থগত ব্যবধান আছে, কিন্তু মক্কা থেকে এটা মক্কাও বলা হয়, এটা মক্কা বলা অসুবিধা নাই। অর্থ প্রায় দুইটার, বাক্কা এবং মক্কার দুইটার অর্থ প্রায় পাশাপাশি। বাক্কা অর্থ হলো গিয়া ভেঙে দেওয়া, গান ভেঙে দেওয়া, ফিরিয়ে দেওয়া। অর্থাৎ যে সময় আসহাবে ফিল হাতির বাহিনী বাদশা আবরাহা ইয়ামন থেকে আক্রমণ করার জন্য আসছিল, আল্লাহর ঘর আক্রমণ করার জন্য আসছিল, সেই সময় আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যমে সূরাতুল ফিলের মধ্যে এই সম্পর্কে আলোচনা আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হে আমার হাবিব, আপনি কি দেখেন না হাতির ঘটনা, ফির হাতির ঘটনা, হাতির দলকে আমি কিরকম আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছি। আবরা বাদশাকে ধ্বংস করেছে, আমার ঘরকে সে ধ্বংস করার জন্য আসছিল, তার গাড়কে আমি ভেঙে দিয়েছি। এই জন্য বলা হয় পাক্কা অর্থ ভেঙে দেওয়া, গাড় ভেঙে দেওয়া। অর্থাৎ আবরা বাদশার এই যে শক্তি সামর্থ্য আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তুলির সাথে চুরমার করে দিয়েছে। সুবহানাল্লাহ।
আর মক্কা অর্থ হইল গিয়ে আকর্ষণ করা। মক্কা আমরা যে মক্কা বলি, মক্কা অর্থ আকর্ষণ করা, টেনে নেওয়া, আবার কেউ কেউ বলে ভিড় করা। অর্থাৎ মক্কার মধ্যে আল্লাহর মায়ার বান্দারা আশিকিনরা যাওয়ার পরে এই জায়গা সব সময় প্রায় 24 ঘন্টা এই জায়গার মধ্যে ভিড় লেগে থাকে, আল্লাহর গুণগান গাইতে থাকে, ডাকতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ তাআলার খালি প্রশংসা ডাকতে থাকে, ভিড় জমতে থাকে। এই জন্য মক্কাকে মক্কা বলা হয়, অর্থাৎ মক্কার মধ্যে সবসময় মানুষ জমে থাকে। এই জন্য বাক্কা এবং মক্কা উভয়টার অর্থই একই, অর্থাৎ বাক্কা দ্বারা মক্কা বোঝানো হয়েছে। আবার কেউ কেউ বলেন বাক্কা দ্বারা মক্কার যে আশপাশের নগরী আছে, নগরীকে বাক্কা বলা হয়। আর যেটা মক্কা, যেটা মক্কা হলো যেটা কাবাগর যেখানে আছে, এই যে এই আশপাশ জায়গাকে বলা হয় মক্কা। আবার অন্য কোনো মুফাসসিরিনেরা উল্টা ব্যাখ্যা করতেছেন যে অর্থাৎ বাক্কা বোঝানো হয় যে মক্কা, অর্থাৎ কাবাগর এবং তার আশপাশের জায়গাকে মক্কা বলা হয়, এবং মক্কা বলা হয় অর্থাৎ মক্কার আশপাশে যত শহর অঞ্চল আছে এগুলাকে মক্কা বলা হয়। যাই হোক, যেটাই হোক, অর্থাৎ মক্কা মানে মক্কাই। এই মক্কা নগরীর মধ্যে আল্লাহ তাআলা পবিত্র ঘর খানায়ে কাবাকে পৃথিবীর সর্বপ্রথম ঘর সৃষ্টি করেছিলেন। যে সময় আল্লাহ তাআলা জমিন এবং আসমান সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করবেন, এর প্রায় 2000 বছর আগে এই পবিত্র খানায়ে কাবাকে তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলা হয় মক্কার পরে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসকে প্রায় 40 বছর ধরে নির্মাণ করা হয়েছে। কিন্তু এই সম্পর্কে হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে বিস্তারিত আলোচনা পাওয়া যায় না। এইটাকে ফেরেশতাগণ মক্কা শরীফকে পবিত্র খানায়ে কাবাকে তৈরি করার 40 বছর পরে কি ফেরেশতাগণ এটাকে বাইতুল মুকাদ্দাসকে কি তৈরি করেছেন, নাকি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম মক্কা শরীফ নির্মাণ করার পরে এর 40 বছর পরে কি ওনারা কি বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করে সেখানে কাবা বানিয়েছিলেন? এই সম্পর্কে অনেক কাল আছে, অনেক কথাবার্তা আছে। যাই হোক, কিন্তু এইটা হাদিসের দ্বারা প্রমাণিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মক্কা নগরীটা পবিত্র বাইতুল মুকাদ্দাসের প্রায় 40 বছর আগে নির্মাণ করা হয়েছে। আর আগে যে নির্মাণ করা হয়েছে এটা নিশ্চয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দিয়ে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় পৃথিবীর সর্বপ্রথম যদি কোনো ঘর হয়ে থাকে, আর এই ঘরটা হইল গিয়া মক্কা নগরের মক্কা নগরের মধ্যে পবিত্র কাবা শরীফ। আর এই ঘরটা শুধু বসবাসের জন্য নয়, হাদিস দ্বারা বোঝা যায় আল ইবাদাতিহি, বান্দাদের গোলামি করার জন্য। এই ঘরকে ক্ষেত্র করে আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আমরা যে ঘর বানাই, আমাদের ঘরটা শুধু আরামায়েশের জন্য বানাই, কিন্তু এই ঘরটাও আমাদের জন্য সবসময় ইবাদত হইতে পারে, কিন্তু সামান্য একটা নিয়তের মধ্যে গড়িমসির কারণে হইতে পারে না। এক বুজুর্গের এক মুরিদ ছিল, মুরিদের বাড়ি বানাইছে, খুব সুন্দর বাড়ি বানাইছে। মুরিদের বুজুর্গকে দাওয়াত দিল, হুজুর আমার একটা বাড়ি বানাইছে, আপনি আমার বাড়িতে আসেন, আসলে একটু বরকত হবে, একটু দোয়া করবেন। বুজুর্গে মুরিদের কথা মতো দাওয়াত গ্রহণ করলেন, মুরিদের বাড়ির মধ্যে আসলেন। আসার পরে দেখেন বাড়ির দরজা জানালা অনেক সুন্দর, চতুর্দিকে দরজা জানালা আছে। মুরিদকে হুজুরে বলতেছেন আমার মুরিদ এদিকে জানালার কি জন্য? মুরিদ বলতেছে হুজুর এদিক থেকে খুব সুন্দর, খুব আরামের বাতাস আসতে থাকে, পূর্ব দিকে জানালা কেন, দরজা কেন? মুরিদেও জবাব দিল, হুজুর পূর্ব দিক দিয়ে অর্থাৎ সামন দিক দিয়ে আমার আসা যাওয়া করা লাগে, এজন্য দরজা বানিয়েছি। পূর্ব দিক থেকে সকালের বৃষ্টি রৌদ্রের তাপটা আসে আমার ঘরের মধ্যে, ঘরটা গরম হয়, ঘরটা আলোকিত হওয়ার জন্য বানাইছি। এরকম বিভিন্ন ঘরের বিভিন্ন কিছু খবরাখবর নিতেছেন বুজুর্গের মুরিদের কাছ থেকে। সবকিছু নেওয়ার পরে দেখা যায় মুরিদের সব কিছু তার দুনিয়ার আরাম আয়েশের জন্য বানাইছে। বুজুর্গ বলে তোমার ঘরটা একেবারে বৃথা হয়েছে, অর্থাৎ একেবারে বেকার বানানো হয়েছে তোমার ঘরটা। মুরিদ আশ্চর্য হয়ে গেল, হুজুর কি বলেন, এত সুন্দর ঘর বানাইলাম, আপনাকে আনলাম দোয়া দেওয়ার জন্য, আপনি আসলে আপনার কদম আপড়াইলে আমার ঘরটা বরকতপূর্ণ হবে। হুজুর কি বলেন? হুজুরে বললেন তোমার ঘরটা বানাইছো ঠিক আছে, তোমার ঘরের দরজা জানালা খুবই সুন্দর হয়েছে, তুমি যদি এই নিয়তে বানাইতাই, আমি ঘরের মধ্যে জানালা দিছি,
জানালার দিক দিয়ে বাতাস আসবে। আর যদি বলতে এই জানালার দিক দিয়ে আমার ঘরের মধ্যে মসজিদের মধ্যে সময় আজান হবে, আল্লাহর ধ্বনি, আজানের ধ্বনি আসবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফজরের সময় আজানের ধ্বনি আসবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ পড়ার আওয়াজ আসবে। ঘরের মধ্যে জানালা বানাইছো, জানালা বন্ধ, দরজা বন্ধ, ফজরের সময় আজানের আওয়াজ আসবে। এই আসার জন্য ঘরের মধ্যে আলো বাতাস ঢুকলো, আজানের শব্দ আসলো, আল্লাহর ইবাদত করার জন্য এই আওয়াজের আজানের আলো আসবো, আওয়াজ আসবে, আওয়াজ শুনে মসজিদের মধ্যে যাইব। এজন্য হুজুর আমি দরজা বানাইছি, জানালা বানাইছি, ভেন্টিলেটর বানাইছি, ছাদ বানাইছি, ছাদ দিছি, বিভিন্ন কিছু করেছি। এই যদি করতে তাহলে তোমার ঘরের আলো বাতাস ঠিক থাকতো। আর মনের ভিতরে নিয়ে থাকলো আমার মৌলার গোলামির জন্য ঘরটা বানাইছি, তাহলে এই ঘরটা 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টা থাকার মধ্যে কোনো সময় গুনাহ লেখা হবে না, সওয়াব লেখা হবে। অর্থাৎ ইবাদতের জন্য বান্দা আল্লাহর জন্য ঘর বানাইছে, সুবহানাল্লাহ। এজন্য আমরা ঘর বানাই, ঠিক আছে, বসবাসের জন্য, কিন্তু সাথে সাথে দরজা জানলা বাড়ি ঘর সুন্দর বানাবো। একটা নিয়তের মধ্যে একটু ফিটিং করে নেবেন যে আল্লাহর জন্য এই ঘরের মধ্যে ইবাদত করব। আমার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন আমার সন্তান বউ বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য, বড় পশুর জন্য, ওনাদের দেখার জন্য ব্যবস্থা করছি সম্পূর্ণ আল্লাহর জন্য। ঘরের মধ্যে তাহবো, দরজা তাহবো, আজানের আওয়াজ আসবে, আমি মসজিদে নামাজে যাইব, ঘরে নামাজ পড়বো, বিবি বাচ্চাদেরকে নামাজ জন্য বলবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে এই বায়তুল্লাহ শরীফের এত ফজিলত বর্ণনা করেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم صلاة في المسجد الحرام أفضل 100,000 صلاة فيما سواه। অর্থাৎ বাইতুল্লাহ শরীফ যে পৃথিবীর সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ মসজিদ, তার দাম কেমন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বাইতুল্লাহ শরীফের মধ্যে যে ব্যক্তি নামাজ পড়বো, এক রাকাত নামাজে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সওয়াব, 1 রাকাত নামাজে সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। দামি হবে না হেনে, আল্লাহ আশিকিন না যাবে হেনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরে বলেন, আমার মসজিদ, আমার মদিনার মসজিদে নববীতে যে ব্যক্তি নামাজ পড়বে, আমার যে উম্মতে নামাজ পড়বে, 50,000 1 রাকাত নামাজে 50,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। আর মসজিদে যে মসজিদের মধ্যে জুম্মা আদা করা হয়, এইসব মসজিদে যারা নামাজ পড়বে, এইসব মসজিদের মধ্যে হাদিসের কথা বলতে আছে, অর্থাৎ এইসব মসজিদে 1 রাকাত নামাজে 500 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আর যেসব আমাদের এলাকার মহল্লার মসজিদ, এইসব মসজিদের মধ্যে আল্লাহর কোন বান্দা 1 রাকাত নামাজ আদায় করে, 1 রাকাতের বদৌলতে আল্লাহ তাআলা 25 রাকাত অথবা হাদিসের মধ্যে 27 রাকাত প্রদান করা আছে। যেটাই হোক, অর্থাৎ 25 রাকাত আপনি স্বাভাবিক নামাজ পড়বেন। আর নামাজের মধ্যে সৌন্দর্য যদি হয়, তাহলে 2 হাদিসের মিল দেখা যায় যে সৌন্দর্য যদি নামাজটা সুন্দর করে নামাজ পড়ে, তাহলে 25 থেকে বাড়িয়া 1 রাকাতে অর্থাৎ 27 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। আর বলেন, ঘরের মধ্যে নামাজ পড়ে অনেক পুরুষ, অনেকে তো নামাজই পড়ি না, একেবারে পড়ি না, অনেকে আজান শুনিয়া মসজিদের মধ্যে আসি না, কাজা নামাজ আদায় করি, অথবা আজান শক্ত মতো নামাজ আদায় করি। করে নামাজ আদায় করলে কি পরিমাণ? করে নামাজ পড়লে আপনি 1 রাকাত নামাজ আদায় করলে 1 রাকাতের সওয়াব পাইবেন। দেখছেন কতটুকু নামিয়ে আইছে। আর এইটার কথা বলে গেছে বাইতুল মুকদ্দাস, এইটার দাম কম নয়। এইটার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বাইতুল মুকদ্দাসে যারা নামাজ পড়বে, এই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতের নামাজের বদৌলতে আল্লাহ তাআলা 1000 রাকাতের নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই মসজিদেরও দাম আছে, কিন্তু বাইতুল মুকদ্দাসের আগে বাইতুল হারাম আল্লাহ তাআলা বানাইছেন শ্রেষ্ঠ মসজিদ। আর বাইতুল মুকদ্দাসের আগে মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম মসজিদ। আল্লাহ তাআলা বান্দার ইবাদতের জন্য বায়তুল্লাহ শরীফ পবিত্র খানা কাবা বানিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে এই ঘরের মহত্ব বুঝার এবং এর সম্মান বুঝার এবং এই ঘরকে অনুসরণ করিয়া আল্লাহর বান্দা বান্দা ইবাদত করে, এইটার উপরে আমরা আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।